সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, বেগম খালেদা জিয়ার জন্য গুলশানের ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স এবং ইনজেকশন চেয়ে না পাওয়ার অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। এবারে জানাবো 10টি সমঝোতা চুক্তি দেশ বিরোধী নতুন দস্তখত। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের ফলাফল অশ্বডিম্ব। তিস্তার পানি ন্যায্য হিস্যার ব্যাপারে কোনো কথা নেই। 54টি নদীর পানির অধিকার থেকে আমরা বঞ্চিত। সীমান্ত হত্যার ব্যাপারে কোনো আলোচনাই হয়নি। 10টি সমঝোতা চুক্তি দেশবিরোধী নতুন দস্তখত। নতজানু সরকারের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়। দিল্লির হায়দ্রাবাদ চুক্তি হলো কালো চুক্তি। জানাবো সেই মতিউরকে নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী। ঈদুল আজহার আগে ছেলে রিফাতের ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। এরপরই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবারে থাকছে, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতির জাদুকর হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে শেখ হাসিনার সরকার ভারতের দেবদাস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি পুলিশের সমালোচনা করে বলেন, রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকে নিতে হবে যারা এসবের সঙ্গে জড়িত। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননে হামলা চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আমাদের ভীত করে না এবং আমাদের ভয় পাওয়া উচিত নয়, কারণ শত্রু ভালো করেই জানে আমরা কঠিনতম সময়ের জন্য নিজেদেরকে প্রস্তুত রেখেছি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইউনাইটেড হাসপাতাল অ্যাম্বুলেন্স ইনজেকশন দেয়নি, অভিযোগ খালেদা জিয়ার চিকিৎসকের। গুলশানের ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স এবং ইনজেকশন চেয়ে না পাওয়ার অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। রাত 10টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল এলাকার খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে এভারকেয়ার হাসপাতাল এলাকায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন ডক্টর জাহেদ মালিক। তিনি বলেন, খালেদা জিয়ার শরীরে রবিবার প্রথমেই প্রাইমারি এবং পরবর্তী পার্মানেন্ট পেসমেকার স্থাপন করা হয়। আগামী 24 ঘন্টার মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে বলা মুশকিল বলেও উল্লেখ করেন জাহিদ। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রেসপন্স প্রশাসনে জাহিদ হোসেন বলেন, শুক্রবার রাতের বেলায় তখন ঘড়ির কাঁটা 2:18। ম্যাডামের এই খারাপ অবস্থা আমি পার্শ্ববর্তী হাসপাতালে ম্যাডামকে ট্রান্সফার করতে একটি অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাকে বলা হলো তাদের হাসপাতালের নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দেবে। এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে? এছাড়া খালেদা জিয়ার জন্য 2টি ইনজেকশন চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন চিকিৎসক। তিনি বলেন, এবং 2টি ইনজেকশনের জন্য অনুরোধ করেছি ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার, চিকিৎসক দায়িত্বশীলদের কাছে, কিন্তু তাও পেলাম না। এটা নাকি তাদের নিয়মে নেই। তাদের বক্তব্যই ছিল, রোগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না, অর্থাৎ রোগী যদি তাদের হাসপাতালে ভর্তি না হয় তাহলে কোনো জরুরি চিকিৎসা পাবে না, যদি ভর্তি হয় তাহলে পাবে। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এ ধরনের জরুরি চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থা আদৌ আছে কিনা? দেশে তো কোনো নিয়মতান্ত্রিক শাসন নেই, তাই নিয়মনীতির তোয়াক্কা আজকে কোথাও নেই, মন্তব্য করেন চিকিৎসক ডক্টর জাহেদ। 10 সমঝোতা চুক্তি দেশ বিরোধী নতুন দস্তখত, ইউনুস আহমেদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের ফলাফল অশ্বডিম্ব। তিস্তার পানি ন্যায্য হিস্যার ব্যাপারে কোনো কথাই নেই। 54টি নদীর পানির অধিকার থেকে আমরা বঞ্চিত। সীমান্ত হত্যার ব্যাপারে কোনো আলোচনা নেই। 10টি সমঝোতা চুক্তি দেশবিরোধী নতুন দস্তখত। নতজানু সরকারের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়। দিল্লির হায়দ্রাবাদ চুক্তি হলো কালো চুক্তি। রবিবার বিকেলে পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, চুক্তির নামে ভারতকে ট্রানজিট দেওয়ার ষড়যন্ত্র দেশবাসী মেনে নেবে না। ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক জনতা তা প্রতিহত করবে। এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে মাসুদ সহ আরও বেশ কয়েকজন। সেই মতিউরকে নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী।
ঈদুল আজহার আগে ছেলে রিফাতের ছাগলকাণ্ডের আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। এরপরই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, মতিউরকে নিয়ে গণমাধ্যমে যেভাবে খবরটি এসেছে সেটি অনভিপ্রেত এবং এটি যদি সত্য হয় তাহলে এটি খুবই দুঃখজনক। তিনি বলেন, আমি ইতিমধ্যেই এনবিআর এর চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছি, তাকে এনবিআর সদস্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মতিউর রহমান রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সরকার মনোনীত পরিচালক, ওই পদ থেকেও তাকে সরানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও কথা বলেছি, তিনি জানিয়েছেন তাকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও সরানো হবে। হাসান মাহমুদ বলেন, দুর্নীতির মাধ্যমে এভাবে কারো সম্পদ অর্জন করা কখনই সমীচীন নয় এবং আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে এবং সে কারণে আমাদের সরকারের আমলেই কিন্তু নানা জনের দুর্নীতির বিষয় উঠে আসছে, এটা অন্য কেউ তুলে আনেনি। শেখ হাসিনা রাজনীতির জাদুকর ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতির জাদুকর হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েন্ট অব পলিটিক্স আখ্যায়িত করা হয়েছিল। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে আজ আমরা বলি তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান অব পলিটিক্স, অর্থাৎ রাজনীতির জাদুকর। রোববার বিকেলে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা প্লাটিনাম জুবিলির এই আয়োজনের শিরোনাম দেওয়া হয়েছিল গৌরবময় পথ চলার ৭৫ বছরে আওয়ামী লীগ, সংগ্রাম, সংকল্প, সততা, শপথে জনগণের সাথে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আসা সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, দেশের সব পর্যায়ের মানুষ, রাজনৈতিক নেতারা, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সবার কাছে আমি আহ্বান জানাই, আমাদের ভুল ত্রুটি নেই তা আমরা বলবো না। তারপরও শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের একমাত্র আস্থার ঠিকানা। আসুন আমরা সবাই মিলে তার হাতকে শক্তিশালী করি। লেবাননে হামলা চালালে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আমাদের ভীত করে না এবং আমাদের ভয় পাওয়া উচিত নয়, কারণ শত্রু ভালো করেই জানে আমরা কঠিনতম পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছি। সেই সঙ্গে আগ্রাসন চালালে তার কপালেও কি আছে সেটাও সে জানে। গত বুধবার ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর ফিল্ড কমান্ডার তালেব সামি আবদুল্লাহ ওরফে আবু তালেব স্মরণে এক টেলিভিশন ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন নাসরুল্লাহ। হিজবুল্লাহ নেতার ওই হুঁশিয়ারির পর আরব বিশ্বের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার আব্দুল বারি আতোয়ান বলেছেন, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনো রকম কাপুরুষতা দেখানোর চেষ্টা করলে হিজবুল্লাহ তার দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি বার্তা সংস্থা রাই আল ওয়াউমে এক সংবাদ বিশ্লেষণে তাওয়ান লিখেছেন, সৈয়দ হাসান নাসরুল্লাহর ভাষণের গুরুত্ব উপলব্ধি করতে হলে আমাদের ওই ভাষণের ব্যাপারে ৩ পক্ষের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে হবে। ওই সাংবাদিক তার নিবন্ধে বলেন, সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডিস। তিনি ঘাবড়ে গিয়ে বলেছেন, লেবাননের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধে জড়ানোর ইচ্ছা সাইপ্রাসের নেই। হিজবুল্লাহর হুথ ড্রোন ইসরায়েলের জন্য নয়া বিস্ময় বলে উল্লেখ করে আতোয়ান লিখেছেন, ইসরায়েলি গণমাধ্যমের পাশাপাশি সামরিক বিশেষজ্ঞরা হিজবুল্লাহর হাতে থাকা লাখো লাখো ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেটের কথা উল্লেখ করে বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ইসরায়েলের সামরিক এবং নিরাপত্তা দিক দিয়ে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে তাদের বিস্ময়কর হুথ গোয়েন্দা ড্রোন পাঠানোর পর ইসরায়েলি কর্মকর্তাদের ঘুম হারাম হয়ে গেছে। তিনি বলেন, গত সপ্তাহে হিজবুল্লাহর পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে হুথ ড্রোনটি ইসরায়েলের কথিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হাইফা বিমান এবং নৌঘাটি সহ গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর স্পর্শকাতর ছবি তুলে নির্বিঘ্নে লেবাননে ফিরে গেছে। ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে মার্কিন সাংবাদিক থমাস ফ্রাইডম্যানের স্বীকারোক্তির বিষয়ে আতোয়ান লিখেছেন, নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক থমাস ফ্রাইডম্যান একথা স্বীকার করেছেন যে ইসরায়েলকে এখন গাজা, লেবানন এবং পশ্চিম তীরে এই ৩ ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে। যে ইসরায়েলকে আমরা এতদিন চিনতাম তা পতনের দিকে ধাবিত হচ্ছে। এই ইসরায়েল এখন ইরান নামক একটি বড় শক্তির মুখোমুখি, যে শক্তি মধ্যপ্রাচ্যে তার প্রক্সি এবং সামরিক সক্ষমতাগুলো ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায়। আতোয়ান তার নিবন্ধে সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আসলে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়াতে চান, তবে এই যুদ্ধে মূলত লাভের ফসল ঘরে তুলবে রাশিয়া এবং চীন। সাইপ্রাস ইসরায়েল গোপন চুক্তির তথ্য এখন হিজবুল্লাহর হাতে উল্লেখ করে আব্দুল বারি আতোয়ান বলেন,
সাইদ হাসান নাসরুল্লাহ এই প্রথমবারের মতো ভূমধ্যসাগরে অবস্থিত ইউরোপীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে চোখরাঙানি দিয়েছেন। এমনকি দেশটির বিমানবন্দর সহ অন্যান্য স্থাপনায় হামলা চালানোর হুমকিও দিয়েছেন। এ বিষয়ে আরবের এই রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, হিজবুল্লাহ নেতা সংগঠনটির গোয়েন্দা সূত্রে নিখুঁত খবর পাওয়ার পরে এই হুমকি দিয়েছেন। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে গত এপ্রিলে সাইপ্রাসের একটি পাহাড়ি এলাকায় ইসরায়েল সাইপ্রাসের একটি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে, যে পাহাড়ি এলাকার সঙ্গে দক্ষিণ লেবাননের পাহাড়ি এলাকার মিল রয়েছে। নিজেদের গোয়েন্দা সূত্র হিজবুল্লাহ আরও খবর পেয়েছে যে ইসরায়েল এবং সাইপ্রাস এমন একটি চুক্তি করেছে যার ভিত্তিতে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বিমানবন্দরগুলো ধ্বংস হয়ে গেলে সাইপ্রাস তার বিমানবন্দরগুলো ইসরায়েলের সামরিক এবং বেসামরিক বিমানগুলোর জন্য উন্মুক্ত করে দেবে। হুদহুদ শুধু গোয়েন্দা ড্রোনই নয়, এর হামলা চালানোর শক্তি রয়েছে জানিয়ে আতোয়ান লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েলি জেনারেলরা গত 10 বছর ধরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তির উপর গভীর নজর রেখে আসলেও হিজবুল্লাহর হুদহুদ ড্রোনের সক্ষমতা দেখে তারা হকচকিয়ে গেছেন। তারা একথা উপলব্ধি করেছেন যে হুদহুদে রয়েছে অসম্ভব দ্রুত গতি এবং রাডার ব্যবস্থা ফাঁকি দিয়ে অত্যন্ত কম উচ্চতায় উড়ে যাওয়ার সক্ষমতা। সেই সঙ্গে এই ড্রোনে উচ্চমাত্রার বিস্ফোরক দ্রব্য ওয়ারহেড বসানো যায়, অর্থাৎ হিজবুল্লাহ চাইলে এই ধরনের ড্রোন ব্যবহার করে ইসরায়েলের স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলাও চালাতে পারে। সেই সঙ্গে আত্মিক মনোবল এবং সামরিক শক্তির দিক দিয়ে হিজবুল্লাহ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলেন, ঠিক এ কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি লেবানন সফরে গিয়ে খালি হাতে ওয়াশিংটনে ফিরে গেছেন। এই অবস্থায় লেবাননে হামলা চালানোর আগেই তেল আবিব বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে বলে মন্তব্য করেছেন আব্দুল বারী আতোয়ান। এই আরব বিশ্লেষক তার নিবন্ধে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্টের হুমকির প্রতি ইঙ্গিত করে লিখেছেন, গ্যালন্টের মতো কর্মকর্তারা হিজবুল্লাহকে এ পর্যন্ত বেশ কয়েকবার হুমকি দিয়েছেন, কিন্তু তার যদি সেরকম সক্ষমতা থাকত তাহলে তিনি তা বাস্তবায়ন করতেন অথবা চুপ থাকতেন, ফাঁকা আওয়াজ দিতেন না। আতোয়ান বলেন, তিনি এ বিষয়ে নিশ্চিত যে লেবানন ভূখণ্ডে ইসরায়েলি প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তেল আবিব বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে।